সো রাধে রাধে, আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। আপনারা দেখছেন সালাম বাবিন ইউটিউব চ্যানেল এবং আপনাদের সামনে রয়েছে আমি বাবিন। এই ভিডিওটা কিন্তু নিয়ে আসার একটা কারণ রয়েছে। এর আগের দিন একটা ভিডিও আপলোড করলাম, সেই আপলোডে মানে বেশ কিছুদিন থেকে কিন্তু আমার চ্যানেলে কিন্তু ভিডিও খুব স্লো আসছে, আর তার কিছু কারণ রয়েছিল, বাট সেগুলো আমি ইগনোর করছি। বাট আপনাদের সামনে আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা কিন্তু আমাদের মালদার কার্নিভাল। আগের দিনের ভিডিওতে আমরা দেখালাম যে কেমন কি এরিয়াতে কেমন কি বন্দোবস্ত রয়েছে এবং কেমন কি ডেকোরেশন করা হয়েছে, কেমন কি স্টেজ বানানো হয়েছে, সবগুলো দেখালাম। 30% কাজ কিন্তু কমপ্লিট হয়েছিল, বাট এরপরে আবার সেটা পার্ট 2 নিয়ে আসবো, চেষ্টা করবো নিয়ে আসার। আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই নিয়ে আসবো। আর আজকে ভিডিওটা নিয়ে আসার একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে যে আপনাদের সামনে নিয়ে আসলাম আজকে ফাইনাল লিস্ট এবং সেই লিস্টে কে কে আসছে। যদি আপনারা মালদার বাইরে থেকে দেখছেন তো আপনাদের একটু বলে দিই, আমাদের মালদা জেলাতে কিন্তু আমাদের বড় সড়ো একটা কার্নিভাল হয়ে থাকে, সেটা হচ্ছে বড়দিন উপলক্ষে, ঠিক আছে। আর সেটা কিন্তু হয় 25শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত। এবার কিন্তু 31শে ডিসেম্বর নয়, এবারে কিন্তু হচ্ছে 1 তারিখ পর্যন্ত। এবং সেই 1 তারিখ পর্যন্ত যে প্রোগ্রামটা হবে সেটা কিন্তু একদম জাঁকজমক কিন্তু প্রোগ্রাম হবে। আপনারা কিন্তু অবশ্যই সেটা দেখতে আসবেন, একদম কিন্তু মিস করলে চলবে না, ঠিক আছে। তার আগে একটু আপনাদের জানিয়ে দিই যে এবারে কে কে থাকছে। তো আপনাদের লোকেশনটা বলে দিই। লোকেশনটা হচ্ছে আমাদের মালদায় যে ডিএসএ ময়দান রয়েছে সেই ময়দানের পেছন সাইডে, এবং মালদায় যে মিশন ঘাটে যে আমাদের রামকৃষ্ণ মিশন যে আমাদের বিবেকানন্দ স্কুলটা রয়েছে, সেই স্কুলের পেছনে একটি মাঠ রয়েছে। সেই মাঠে আমাদের বিভিন্ন ধরনের মেলা হয়ে থাকে, এক্সপো মেলাও কিন্তু হয়ে থাকে সেখানে। তো যাই হোক, সেই মাঠে কিন্তু হচ্ছে আমাদের কার্নিভাল 2024। হ্যাঁ, কার্নিভাল 2024 আমাদের 23-এও কিন্তু হয়েছিল সেই মাঠে, 24-এ হচ্ছে সেই মাঠে, ঠিক আছে। তো অনেকের ধারণা ছিল যে এইবার নাকি আমাদের অরিজিৎ সিং আসছে আমাদের এই মাঠে, এই কার্নিভালে। তো সেটা কি আসছে না আসছে না, দেখতে পাচ্ছেন ফাইনাল লিস্ট কিন্তু আপনাদের সামনে আমি নিয়ে এসে হাজির। তো সেই লিস্টটি আপনাদের সামনে আজকে জানাচ্ছি যে কে কে থাকছে এইবারের কার্নিভালে, ঠিক আছে। কিছু কিছু নাম চেঞ্জ করা হয়েছে, কেননা সেটা হচ্ছে যে আগে আলাদা নাম ছিল, এবার কিন্তু নাম চেঞ্জ করা হয়েছে। এবং ফাইনাল যে লিস্ট, সেই লিস্টটি কিন্তু নিয়ে আসলাম আপনাদের সামনে আজকে আমি আমার এই ভিডিও দ্বারাই। তো যাই হোক, আপনারা যদি এখন পর্যন্ত আমার চ্যানেলে নতুন হন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আগামী দিনে যে কার্নিভাল থেকে শুরু করে মালদা শহরের 12 মাসের যে সব প্রোগ্রামগুলো হয়ে থাকে সবগুলো প্রোগ্রাম যেন আপনারা ভালোভাবে দেখতে পান আমার এই চ্যানেলের দ্বারা। তো তার জন্য কি করতে হবে, তার জন্য নিচে থাকা যে সাদা কালারের যে সাবস্ক্রাইব বাটনটি রয়েছে সেই বাটনটিকে আপনাদের প্রেস করতে হবে, এবং পাশে থাকবে একটি বেল আইকন, সেই বেল আইকনটিকে কিন্তু আপনাদের প্রেস করতে হবে। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে শেয়ার করতে হবে। তো চলুন, বেশি কথা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই যেটা আপনাদের বলবো আর কি, 25শে ডিসেম্বর কিন্তু আমাদের মালদা জেলা কার্নিভালে কিন্তু আসছে মোহাম্মদ দানিশ। আমাদের ইন্ডিয়া আইডলের কিন্তু সে বিখ্যাত একটি সিঙ্গার, সেটা হচ্ছে যে মোহাম্মদ দানিশ। তো যাই হোক, 25শে ডিসেম্বরে তার কিন্তু একদম জাঁকজমক প্রোগ্রাম, রকিং প্রোগ্রাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের মালদা জেলার ইংলিশ বাজারের সেই বিশাল কার্নিভালে। 26 তারিখে যদি যাওয়া যায় তো একদম কিন্তু লেটেস্ট মালদায় কিন্তু প্রথমবার আসতে চলেছে এমন একটি সিঙ্গার, যেটা হচ্ছে আমাদের মোহাম্মদ ইরফান, ঠিক আছে। কে? আচ্ছা, আপনাদের একটা গান বলে শোনাই, দিল সমল যা জরা ফির মহাবত করনে চলা। তো যাই হোক, গলা খুব খারাপ, আপনাদের হয়তো আইডিয়া হয়ে গেছে যে কি গান কে আসতে চলেছে। তো যাই হোক, 26 তারিখ কিন্তু ক্লিয়ার করে দিলাম। 27 তারিখ, তাই তো? 27 তারিখে কে আসতে চলেছে সেটা আপনাদের সামনে ক্লিয়ার করে দিই। 27 তারিখে আসছে TRAP টার্ফ। তো এই টিম কিন্তু আসছে 27 তারিখে। তো আমি যদি স্পেলিং ভুল করে থাকি তো ক্ষমা করে দেবেন, আমার ঠিক জানা নেই। তো যাই হোক, আপনাদের জানানো কাজ, বাট তার জন্য জানাচ্ছি। আর তারপরে যে যাওয়া যায় 28শে ডিসেম্বর, ঠিক আছে। 28শে ডিসেম্বরে কিন্তু মালদা শহরে পুরো একদম রক হতে চলেছে। মানে শুধু মালদা জেলা শুধু নয়, পুরো বাইরের দিক থেকে কিন্তু, বাইরের জেলা থেকে কিন্তু মানুষেরা কিন্তু এসে থাকে এর প্রোগ্রাম দেখার জন্য। কে কে আসছে জানতে চান? ঠিক ধরেছেন, ফসিলস। মালদায় কিন্তু আসতে চলেছে ফসিলস। সেটা কবে? সেটা হচ্ছে 28 তারিখে। 28শে ডিসেম্বর কিন্তু মালদায় আসছে ফসিলস। আরো একবার চলো ফিরে যাই পাহাড়ের ওই, এই গানটা, ঠিক আছে। গলা খুব খারাপ, গলাকে ইগনোর করুন। তো যাই হোক, মালদায় হতে চলেছে রক। কবে? 28 তারিখে। শুধু 28 তারিখ নয়, কিন্তু পুরো 25 থেকে 1 তারিখ পর্যন্ত মালদা কিন্তু একদম আলাদা লেভেলে পৌঁছে যাবে, ঠিক আছে। আপনারা অবশ্যই আসুন মালদার এই প্রোগ্রামকে দেখার জন্য। তো যাই হোক, 29শে ডিসেম্বর কে আসছে? 29শে ডিসেম্বর আসছে আমাদের মালদা জেলায় কার্নিভালে অন্তরা মিত্র, ঠিক আছে। তো যাই হোক, অন্তরা মিত্র সম্বন্ধে আমার তেমন জ্ঞান নেই, বাট আপনাদের জানানো কাজ তা জানাচ্ছি। তো যে এখন অন্তরা মিত্র কিন্তু আসছে আমাদের মালদা শহরের 29শে ডিসেম্বর। 30শে ডিসেম্বর কিন্তু একজন দারুণ শিল্পী আসতে চলেছে, সেটা হচ্ছে মানে আমাদেরই জায়গার হচ্ছে সিঙ্গার, ঠিক আছে, মালদার সিঙ্গার। সেটা হচ্ছে কে? সেটা আর কেউ নয়, সেটা হচ্ছে রাফা ইয়াসমিন। দেখেছিলেন আমাদের সারেগামা পা থেকে কিরকম ভাবে একটা ধুম মাচিয়ে এসেছিল, ঠিক আছে। আমাদের পুরো কিন্তু ওয়েস্ট বেঙ্গলের গর্ব কে? রাফা ইয়াসমিন। তার প্রোগ্রাম দেখবো আমরা কবে? তার প্রোগ্রাম দেখবো আমরা 30শে ডিসেম্বর, ঠিক আছে। সবাই রেডি তো নাকি? তো যাই হোক, 31শে ডিসেম্বর কে আসছে জানবেন?
সেদিন আসছে ইমন চ্যাটার্জি। কে? ইমন চ্যাটার্জি। তো সে আসছে 31শে ডিসেম্বর। তো যাই হোক, তারপরে যদি যাওয়া যায়, তারপরেরটার জন্য কিন্তু আমাদের পুরো মালদা না, পুরো ওয়েস্ট বেঙ্গলের জায়গা থেকে লোক কিন্তু তার প্রোগ্রাম দেখার জন্য কিন্তু ওয়েট করে আছে। এবং সেই দিন মালদা জেলার যে মাঠ, সেই মাঠ কিন্তু পুরো একদম জনসমুদ্রে কিন্তু ভরে যাবে, ঠিক আছে? এবং দূর দূরান্ত থেকে কিন্তু লোক আসবে। এত কথা বলে ফেললাম, কে আসছে জানতে চান? হ্যাঁ, ঠিক ভেবেছেন, পালাক মচল সেদিন কিন্তু আসতে চলেছে এবং পলাশ মচল সেদিন কিন্তু আসতে চলেছে। তাদের দুজনের প্রোগ্রামে কিন্তু আমরা সেদিন মেতে উঠবো মানে 1 জানুয়ারি আমাদের 2024 যা আমাদের দিয়ে গেছে এবং 2025-এর প্রথম দিনটা কিন্তু আমরা থাকবো এবং কাটাবো আমাদের বিখ্যাত সিঙ্গার পালাক মচল এবং পলাশ মচলের সঙ্গে, ঠিক আছে? সবাই রেডি তো নাকি? বারবার করে একটা কথাই বলছি, আপনারা যদি যেখান থেকে ভিডিও দেখছেন, যদি মালদাবাসী হন এবং বাইরের যেখান থেকে ভিডিও দেখেন না কেন, যদি আপনাদের মনে হয় যে আসবেন মালদার এই কার্নিভ্যালটি অ্যাটেন্ড করতে, এত সুন্দর সুন্দর যেহেতু শিল্পীরা আসছে মালদার এই কার্নিভ্যালে, তো অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন এবং অ্যাড্রেস বা যে কোনো যদি আপনাদের মনের মধ্যে এসে থাকে, তো সেটা কনফার্ম করার জন্য, সেটাকে ক্লিয়ার করার জন্য আপনারা অবশ্যই আমাকে ফেসবুকে টেক্সট করতে পারেন। এবং আমার ফেসবুক আইডি হচ্ছে ম্যানমি সানাম বাবিন। দেখতে পাচ্ছেন নিচে কিন্তু চলে এসেছে আমার নাম। ফেসবুকে গিয়ে আপনারা আমাকে ফলো করতে পারেন এবং সেখানে গিয়ে আমি বিভিন্ন ধরনের কিন্তু আপডেট দিয়ে থাকি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটি এখান পর্যন্তই রাখলাম। যদি আমার ভিডিও ভালো লাগে, আবারও বলছি, ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব বাটনটি কিন্তু প্রেস করতে ভুলবেন না। আবারও দেখা হচ্ছে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। রাধে রাধে।